আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা বাব পড়তেছিলাম। আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম বাব দুই প্রকার, তিন অক্ষর, চার অক্ষর। তো তিন অক্ষরটা আবার দুই প্রকার, অতিরিক্ত অক্ষর আছে অথবা নাই। তো যেগুলো অতিরিক্ত অক্ষর আছে এটা আবার তিন ভাই বিভক্ত। অতিরিক্ত অক্ষর কয়টা? একটি, দুটি নাকি তিনটি? তো অতিরিক্ত অক্ষর একটি থাকলে এমন ভাব হচ্ছে তিনটা, আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। অতিরিক্ত অক্ষর দুটো থাকলে এমন ভাব হচ্ছে পাঁচটা, আলহামদুলিল্লাহ আমরা গত ভিডিওতে সেটাও শেষ করেছি। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের অতিরিক্ত অক্ষর তিনটা। অতিরিক্ত অক্ষর কোথায় খুঁজবো, অতিরিক্ত অক্ষর কাকে বলে, কি দেখি, সব কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলেছি। এখন আমরা শুধু সংক্ষেপে বলে চলে যাব। দেখেন, অতিরিক্ত অক্ষর তিনটা, এমন বাব হচ্ছে আমাদের চারটা। তার প্রথমটা হচ্ছে বাবে ইস্তিফালুন। দেখেন, বাবে ইস্তিফালুন, বাবে ইস্তিফালুন। এখানে অতিরিক্ত অক্ষর আমরা কি বাবে এই নামে খুঁজবো? না, বরং আমরা জানি অতিরিক্ত অক্ষর যেসব শব্দ সেসব শব্দের বাবের নাম একরকম, গরদান আরেক রকম। আমরা অতীতে পড়েছি সোলাসিতে, যেগুলো অতিরিক্ত অক্ষর নেই। বাবের নাম নাসরান আনসুন আমরা পড়েছি, নাসরান আনসুন নাসরান একই রকম, কিন্তু এখানে বাবের নাম ইস্তেফালুন আমরা কিন্তু পড়বো হচ্ছে কি ইস্তেফালা, ইস্তেফালা। এবার আমরা এখানে অনেকগুলো আমরা জানি সরফে সগীর মানে প্রত্যেকটা গ্রুপের প্রথমটা, মাঝির প্রথমটা, মোজারের প্রথমটা, এগুলো আমরা বলে আসছি। হ্যাঁ, তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই অতিরিক্ত অক্ষর তিনটা, এটা কোথায় পাবো আমরা? অন্য কোথাও পাবো না, মানে অন্য কোথাও খুঁজবো না। খুঁজবো শুধুমাত্র মাজির প্রথম সিগায়, মাজির প্রথম সিগায়। আমরা এখানে বলছি আপনাকে, দেখেন ইস্তেফালা, এখানে আপনি ফা আইন লাম খেয়াল করবেন সবসময়, ফা আইন লাম। দেখেন তো তারপরে কি অতিরিক্ত তিনটা অক্ষর আছে, আলিফ সিনটা আছে কিনা বলুন তো? হ্যাঁ, তাহলে আমাদের এটা অতিরিক্ত অক্ষর তিনটা আমরা পেয়ে গেলাম মাজি এর প্রথম জায়গায়। অন্য জায়গায় আমি যদি মুজারাতে আসে, দেখেন এখানে অতিরিক্ত অক্ষর কি আছে? দেখেন তো, অতিরিক্ত অক্ষর নাই। এই সরি, আলিফ নাই। তাহলে কি আছে? সিনতা আছে। কমন আমরা সব জায়গায় সিনতা পাবো। হ্যাঁ, চোখ বন্ধ করে সিনতা পাইলে বলবো এটা বাবে ইস্তেফালুন। কিন্তু ওই অতিরিক্ত অক্ষর তিনটা, এটা তো আপনাকে এটা রুলস যে পড়তে হবে, সেটা আপনি খুঁজবেন। কিন্তু মাঝি প্রথম জায়গায় আসেন, আমরা শুরু করি। তো অতিরিক্ত বাবের ইস্তেফালুন এর গর্দান কি? ইস্তেফালা, বা আমরা পড়বো হচ্ছে ইস্তানসরা। দেখেন, ইস্তানসরা, ইস্তানসিরু, ইস্তিনসারুন, ফা মুস্তানসিরুন, ওয়া উস্তুনসিরা, উস্তুনসিরা। কিন্তু ইস্তানসরু, ইস্তিনসারুন, ফা মুস্তানসরুন, আল আমরু মিনহু ইস্তানসির ওয়া নাহিয়ান হু লা তাস্তানসির। এটা আপনাকে আমি বলবো যে আপনি বারবার পড়বেন। এটা একটা শব্দ নেই, আপনি যেমন বললাম, আপনি এবার বলেন তো ইস্তাফালা বলেন। ইস্তানসরা জায়গায় আপনি পড়বেন ইস্তাফালা, ফা আইন লাম খেয়াল করেন। হ্যাঁ, শুরুতে আলিফ চিন্তা যোগ করেছি। এটা দিয়ে এবার পড়ি, ইস্তাফালা ইয়াস্তাফিলু ইস্তিফালান ফাহুয়া মুস্তাফিলুন, ওয়া উস্তুফিলা ইস্তাফালু ইস্তিফালান ফাহুয়া মুস্তাফালুন, আল আমরু মিনহু ইস্তাফিল ওয়ান নাহি আনহু লা তাস্তাফিল। এইভাবে করে আপনি বারবার পড়বেন। সরব শেখার জন্য সব সময় সবাই দেখবে একটা পরামর্শ দেয়, সেটা হচ্ছে বারবার পড়া। পড়ার বিকল্প নাই। আপনি বুঝলেন নিয়মটা, হ্যাঁ এইভাবে এভাবে, কিন্তু আপনি কিন্তু পারেন না, কারণ আপনি পড়েন না। বারবার পড়তে মানে তো 50 বার আপনাকে বলতে হবে অন্য অন্য শব্দ নিয়ে। আপনি এবার পড়েন, এখানে আপনি ইস্তান ছাড়া নেন, এখানে ইস্তান ছাড়া জায়গায় আপনি এবার ইস্তাদরা বানেন। ঠিক আছে, বিভিন্ন ভাবে আপনি নিয়ে নিয়ে পড়েন। তিনটা শব্দ নেবেন, এই যে নুন সদরা যেমন নিচে, আমরা তিনটা শব্দ আপনি আন্দাজে নেন, নিয়ে এখানে বসান, বসে আগে আলিফ সিনতা যোগ করেন, দেন টান এবার। আচ্ছা, এটা গেল। এরপর আরেকটা দেখেন, আমাদের অতিরিক্ত তিনটা অক্ষর এর দ্বিতীয় বাব হচ্ছে বাবে ইফইলালুন। আমরা আগে একটা পড়ছি কিন্তু ইফইলালুন, এটা কিন্তু ইফইলালুন, খেয়াল করতে হবে কিন্তু ইফইলালুন। ঠিক আছে, বাবে ইফইলালুন, বাবের নাম এমন, কিন্তু আমরা পড়বো হচ্ছে ইফআল্লাহ। দেখেন এই যে আমরা লিখে রাখছি ইফআল্লাহ। আপনি একটু ফা আইন লাম খেয়াল খেয়াল করেন তো, ফা আইন লাম। অতিরিক্ত অক্ষর তিনটা কই? এই যে একটা, ফা কালেমার পূর্বে একটা অতিরিক্ত আলিফ, আইন কালেমার পরে একটা অতিরিক্ত আলিফ, আরেকটা কই দেখেন তো। আমি যদি ইফআল্লাহটা এইভাবে লিখি, দেখেন তো এই যে ইফআল্লাহ, দেখেন তো ইফআল্লাহ হয়েছে কিনা? তার মানে এখানে এই লামকে দুটো, কয়টা বলেন তো? আমাদের এখানে লাম, এটা কিন্তু এখানে দুটো। ঠিক আছে, এই জন্য আমাদের অতিরিক্ত তিনটা অক্ষর কই? ফা কালেমার আগে একটা আলিফ, আইন কালেমার পর একটা আলিফ, আর লাম কালেমা দুটো। তার মানে অতিরিক্ত অক্ষর তিনটা। তাহলে আমরা ইফআল্লাহ, এটা হচ্ছে আমাদের বাবে ইফইলালুন এর মাঝের থেকে, অর্থাৎ গর্দান পড়বো আমরা ইফআল্লাহ। ইফআল্লাহ না করে আমরা পড়বো হচ্ছে ইদহাম্মা। দেখেন, খেয়াল করবেন। ঠিক আছে, তিনটা অক্ষর, একটা, দুটো, অতিরিক্ত তিনটা। তাহলে মূল অক্ষর কি কি? দাল, হা, মিম। এখান থেকে একটা মিম বাদ যাবে। ইদহাম্মা, ইয়াদহাম্মু, ইদহিমা, মান, ফাওয়া, মুদহাম্মুন, আল আমরু মিনহু। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে লাজেম। লাজেম মুতাআদ্দি কি, এটা আমরা নাহতে আলোচনা করছি। সংক্ষেপে বলে রাখি, যেসব শব্দের পরিপূর্ণ হতে মাফুলে বিহি লাগে না। মাফুলে বিহি আবার কি জিনিস? আমরা যদি কোনো ফেলের কাছে প্রশ্ন করি কি বা কাকে, যেমন বললাম জায়েদ বকরকে মারলো, কাকে মারলো?
বকরকে মারলো। এই যে প্রশ্ন করলো উত্তর হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আমি বললাম জায়েদ ঘুমালো, কি ঘুমালো? কাকে ঘুমালো? উত্তর হচ্ছে কি না। অর্থাৎ যেগুলোর কর্ম নাই সেগুলো হচ্ছে কি লাজেম। সেই লাজেম গুলোর মাফুলে এই কি বলে মাজহুল হয় না। মাজহুল হয় না কেন? তারও ব্যাখ্যা আছে, এখন আর বলতেছি না, সংক্ষেপে বলি। মাজহুল আমাদের প্রত্যেকটা শব্দ মূলত প্রত্যেকটা ফেল সাধারণত ফাইল হিসেবে ব্যবহার হয়, ফাইল ছাড়া ব্যবহার হয় না। এখন যেগুলো মাজহুল, মাজহুলের তো ফাইল থাকে না। মাজহুল মানে কি? অপরিচিত। তাকে মারা হলো, কে মারলো জানা নেই। কিন্তু এখানে ওই মাফুলে বিহিটাকে নায়েবে ফাইল হিসেবে ধরা হয়। এটা আসলে এভাবে বললে যারা নতুন তারা বুঝবে না। তারপর সংক্ষেপে বলে রাখি, নায়েবে ফাইল হিসেবে ধরা হয় মাফুলে বিহিকে। তো যার মাফুলে বিহি না তা তো নায়েবে ফাইল ধরা যাবে না, তাই না? এই জন্য এগুলোর মাজহুল হয় না। যাই হোক, আপাতত এতটুকুই থাক যে যেগুলো লাজেম সেগুলো মাজহুল হয় না। এই ব্যাপারটা লাজেম লাজেম মুতাদ্দি না বললে সমস্যা নেই, আমাদের নাহু কোর্স দেখলে ইনশাআল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এগুলো শুধু মারুফ আছে, মাজহুল গুলো নাই। তাহলে কি হলো? ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহিমা মানফা মুদহাম্মুন। আল আমরু মিনহু ইদহাম্মা ইদহাম্মি ইদহামিম ইদহামিম অন্নাহিয়ান লা তাদহাম্মা লা তাদহাম্মি লা তাদহামিম। এবার আপনি আরেকটা দিয়ে পড়েন, ইফআল দিয়ে পড়েন। ইফআল ইয়াফআলু ইফঈলালান ফাহুয়া মুফআলুন। আল আমরু মিনহু ইফআল ইফআল ইফআলিল অন্নাহিয়ান লা তাফআল লা তাফআল লা তাফআলিল। বারবার পড়তে হবে আপনাকে, এর বিকল্প কিন্তু নাই। এখন আসেন, আপনাদের বলে রাখি, আমরা যখন এই শব্দগুলো তাহকিক করি, আমরা জানি যেগুলো অতিরিক্ত অক্ষর নাই সেইগুলো মাছদার মুখস্থ করতে হয়। ওই যে আমরা সুলাসিতে যেগুলো পড়িয়েছি পাঁচটা, নাসারা দরাবা, এগুলো, হ্যাঁ, হদা হাসামিয়া করমা, এগুলোর মাছদার মুখস্থ করতে হয়। কিন্তু এই শব্দগুলো তাহকিকের সময় আমরা গত ভিডিওগুলো দেখে আসছি যে মাছদার হচ্ছে বাবের নাম যেমন মাছদার তেমন। তো এখন আপনাদের আমি বলি, এটা আমাদের সরফে চোখে আমরা যেভাবে সাজাছিলাম বলে আসছিলাম মাজির সিগা, এটা মোজারের সিগা, এটা কি? এটা হচ্ছে আমাদের মাছদার, তাই না? সামনে দেখবো ইনশাল্লাহ। এটা তো মাছ তাহলে জবর দেওয়া কেন? এটা ফেল সাধারণত তো এটা প্রেস থাকবে। মূলত এই ফেলের পরে এটা মাফলে মুতলাক ধরে যেহেতু ফেলের পরে আসছে যেন জবর দেওয়া থাকে, ঠিক আছে? মূলত ইফরে এই কই ইস্তেফালুন ইস্তিনসারুন, ঠিক আছে? এমনই হওয়ার কথা ছিল বা এমনই হবে। এরপরে ইফইলালুন ইদহিমামুন এমন হওয়ার কথা, কিন্তু এই যে ফেলে পরে আসছে এই জন্য দুই জবর দেওয়া। এটা না বুঝলে সমস্যা নাই, গাছ লাগায়েন না। আমি এমন ভাবে বলতেছি যারা আমাদের পূর্বে ভিডিও দেখেছেন তাদের জন্য বলতেছি, এই জন্য আর কি অনেক বিষয় অপরিচিত মনে হতে পারে। তবে যারা পারেন তাদের কাছে তো এগুলো খুবই পরিচিত। এবার আসলে আমরা তাহকিক করি, হ্যাঁ। তাহলে এগুলো আমরা বুঝলাম যে তিনটা শব্দ অতিরিক্ত করে এক একটা শব্দে। এবার আসেন, আমরা এখানে শব্দ পেয়েছি, অল্প কয়েকটা শব্দ লিখছি এখানে। মুহমারুনা, ঠিক আছে? মুহমারুনা। আপনি আমাকে বলেন, শুরুতে মিম পাইলে আমরা কি বলবো? হয় ইসমে ফাইল অথবা ইসমে মাফুল। আপাতত আরো কিছু আছে, তবে সেগুলো এখন বলবো না আমরা। তাহলে কি ইসমে ফাইল অথবা কি ইসমে মাফউল? এবার দেখেন, এখানে আমাদের মিম আসছে এবং শেষে অনন আসছে। আমরা বলেছিলাম যে শব্দটা আমরা পাবো সেই শব্দটাকে এক বচন বানাবো। যদি এটা মাজির হয় তো মাজির এক বচন, মোজার হলে মোজারের এক বচন। তো আমরা এটা সাধারণত ইসমে ফাইল ইসমে মাফুল পাইলেও এখানে কিন্তু ইসমে মাফুল নাই। এটা আছে কোন বাপ পরে দেখতেছি আমরা, হ্যাঁ। তো আপনাকে এক বছর বানাবো, এক বছর বানাতে গেলে আমাদের অনন বাদ দিতে হবে, কারণ আমরা জানি অনন আসে জমার জন্য। এবং আমরা মিম থাকলে শেষে দুই পেজ দিব, ঠিক আছে? সমস্যা নাই, দিয়ে দিলাম। এবার দেখেন তো, মুহমারুন। এরপর আপনি যদি না বুঝতে পারেন যেটা কোন বাবার সাথে মিলতেছে, আপনি একটা কাজ করবেন। কাজটা হচ্ছে আপনি এইখানে জানেন যে মিমটা ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের জন্য আসলে আমরা এটা অতিরিক্ত আসছি, আপনি এখানে আটকে ধরেন। আচ্ছা, তাহলে তো আমাদের জমার জন্য অনন বাদ দিলাম, ইসমে মাফুলের জন্য বা ফাইলের জন্য মিম বাদ দিলাম, আমাদের তার বাদ দেওয়ার কিছু নাই। তো বাদ দেওয়ার কিছু না থাকলে আর তিন অক্ষর থাকবে, কিন্তু আমরা দেখতেছি এখানে তিন অক্ষর না বরং আরো আছে অক্ষর। তাহলে এটা কি হবে? তাহলে তাহলে এটা আমাদের অতিরিক্ত অক্ষরে চলে যাবে। এখন অতিরিক্ত অক্ষর কোনটা দেখেন তো? আমাদের এইখানে ফা কালেমার পরে একটা অতিরিক্ত আইন কালেমার একটা আলিফ এবং লাম কালেমা তাসদিদ, এমন ভাব কোনটা? আচ্ছা, এমন ভাব হচ্ছে আমাদের বাবে ইফরাইল আলম। আপনি বলবেন যে ভাই আপনি তো বললেন এখানে তো অতিরিক্ত অক্ষর তিনটা থাকবে। হ্যাঁ, তিনটা থাকবে। কোথায় তিনটা থাকবে? হচ্ছে মাঝের সিগায়। কিন্তু অন্য অন্য জায়গায় সাধারণত দুটো পাবেন, যেমন এইভাবে শুধু চিন্তা পাবেন, সব জায়গায় চিন্তা। আর এইভাবে হচ্ছে আইনে কালেমার পরে আলিফ পাবেন এবং লাম কালেমা তাসদিদ যুক্ত পাবেন। এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য। এটা আমাদের আমি আপনাদের একটু দেখি, চেষ্টা করবো শেষের দিকে প্রত্যেকটা বাবের একটা কমন যে বৈশিষ্ট্য যেটা পাওয়া যাবে সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা এবার একটু খেয়াল করি। তাহলে কি হলো? মুহমারুন। যেহেতু এখানে দুটো ভাব আপনারা বুঝেই ফেলছেন, যেহেতু আলিফ সিনটা নাই, তার মানে এটা ভাবে ইফইলালুন। তাহলে এটা কোন সিগা? জমা মুজাক্কার। এই ইসমে ফাইল ইসমে মাফউল কিন্তু গায়ে ভাঁজের এগুলো হয় না, হ্যাঁ। জমা মুজাক্কার সিগা বাস কি ইসমে ফাইল। ইসমে ফাইল কেন? আমাদের এখানে একটাই ইয়ে আছে, আমাদের কয়টা আছে? মিম যুক্ত একটা আছে এবং এটা ইসমে ফাইল। এবং আপনাদেরকে এটাও বলি যে এটা ইসমে ফাইল, এটা কেমনে হলো? আচ্ছা, এটা আমাদের তালের মধ্যে যে এখানে এই এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু কথা আছে, এখানে আছে, এখানে আছে, ইনশাআল্লাহ এখানে কথা হবে।
আপাতত এটা মনে রাখবো যেটা হচ্ছে কি এসমে ফাইল এসে, ঠিক আছে? এসমে মাফুল হবে না এটা। কেন হবে না? কারণ এটা লাজেম, তাই লাজেম কি নাহু পড়ছে কথা হবে, সংক্ষেপে বলেছি আমি। তো দেখেন তাহলে এটা কি হলো, শিখা গেল, বাস গেল। বাপ কি? বাপ আমরা বলে ফেলেছি বাবে ইফইল আলম, ঠিক আছে? বাবে ইফইল আলম। এখন কথা হচ্ছে আমাদের এর মাজদার কি? মাজদারের জন্য সবসময় আপনাদেরকে বলেছি অতিরিক্ত অক্ষর যে শব্দ আছে সেই সবগুলোর মাজদার হচ্ছে এই শব্দ যেমন মাজদারটা তেমন। শব্দ কেমন বলতে এখানে দেখেন এই যে ইফইল আলম, ফা আইন লাম পর্যন্ত, ফা আইন লাম বা লাম, যে কোনটা লাম ধরেন, এই লামটা ধরেন। আচ্ছা, ফা আইন লাম পেয়েছি। এবার আপনি এখান থেকে বলেন আমাকে মূল অক্ষর বের করেন তো। আপনি জানেন যে এখানে মিমটা আসছে এসবে ফাইলের জন্য, দেন মুসি। আপনি জানেন যে এই বাবে ইফইল আলম থেকে আসলেন আইন কালেমার পরে একটা অতিরিক্ত আলিফ আসে, দেন সেটা মুসিব। এবং আপনি এটাও জানেন যে তাসদিদ এর মানে দুটো রয়েছে, ইহমিরারুন মানে কি, ইহমারুন মানে কি, ইহমারুন মানে এখানে একটা এমন ছিল, এবার এই যে এমন ইহমারুন, এমন না? দেখেন তো, ইহমারুন, এই না ইহমারুন। তারপরে তাসদিদ মানে কি দুটো অক্ষর, যেটা আমরা বুঝে আসলাম। তো আমরা জানি লাম কলেমাও দুটো আসে, তাহলে আমরা এখান থেকে একটা ফেলে দিলাম। তাহলে মূল অক্ষর কি বললাম? হামিম র, হামিম র। এবার আমরা কল্পনা করি এটা হচ্ছে ফা আইন লাম, এটা কি ফা আইন লাম, এই যে ফা আইন লাম। এবার দেখেন তো ফা আইন লামের সাথে কি কি ঘটনা ঘটছিল, ইফইলালুন। এখানে প্রথমে ফা কালেমার আগে একটা আলিফ আনছিল যে যুক্ত, আমরা দিলাম ইফ। এরপরে ফা কালেমা সেকেন্ড, ঠিক আছে, আইন কালেমাতে জের দিলাম, জের। আইন কালেমার পরে দেখেন একটা ইয়া আছে অতিরিক্ত, আমরা দিলাম ইহমি, দিলাম ইয়া, ইহমি। এরপরে লাম কালেমার একটা অতিরিক্ত আলিফ দিলাম, আলিফ। এবং আবার লাম করার আবার আসছে, দিয়ে তার পেজ দিলাম দুই পেশ। ইফমিরারুন, ইফইলালুন, ইফমিরারুন। মেলে কেন দেখেন তো, ইফমিরারুন, ইফইলালুন, বুঝতেছেন কিনা? ইফইলালুন, ইফমিরারুন, রালুন। এটা লাম দিছি ভুল করে, মিস্টেক হয়েছে, আহা। এই রটা আবার, হ্যাঁ মিস্টেক হয়েছে, সরি। তাহলে কি হলো, ইহমিরারুন, ইফ ইফ ইফইলালুন, ইফমিরারুন। বুঝলেন কিনা? এটা হচ্ছে আমাদের মাজদার বিল সিস্টেম। সামনে আগে দেখেন আমরা পাচ্ছি আস্তাগফিরু, এই যে আমাদের সবসময় আস্তাগফিরুল্লাহ আমরা পর্যাপ্ত। এখানে আস্তাগফিরু প্রায় ফেল, আর আল্লাহ লফজ আলাদা ফাইল, এর জন্য ওটা আমরা লিখিনি, আমাদের ফেল নিয়ে আলোচনা। আপনি দেখেন শুরুতে আলিফ শেষে পেশ, এটা কিসের আলামত? আফআলু, নাফআলু, আফআলু আইদ মুতাকাল্লিম সিগা, দেন আমরা জানি আলিফ নাই, আহ আলিফ তাই এর মধ্যে আলিফ একটা সিগা শেষে আসে আর শুরুতে, এবং নুনও একটা সিগা শুরুতে আসে। তো আলিফ আলিফ আসে কোন সিগা শুরুতে? ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে। তার মানে এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। একমত কিনা আপনি? আশা করি একমত। এখন আস্তাগফিরু এটা আমরা পেলাম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এবং আমরা যেহেতু মোজারের সিগা পেয়েছি, আমরা মোজারের এক বচন করব, করে আমরা নির্বাচন করব যেটা কোন বাব। তবে আপনারা অলরেডি বুঝে ফেলছেন যেটা হচ্ছে এই যে চিন্তা পাইছেন, কমন কি বলেন তো, চিন্তা। এটা কিন্তু এই আলিফ না, আবার প্যাচ লাগায় না, আবার খেয়াল করেন আমাদের যে অতিরিক্ত তিনটা আলিফ অক্ষর পাবো আমরা, আমরা কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম যে মাঝে মাঝে তাটা কিন্তু মোজারের তা বাদে আসবে, শেষে আপনি দেখবেন মাঝি আলামত, এগুলো দেখে আলাদা করবি। গত ভিডিওতে বলেছি আমরা। এখানে দেখেন অতিরিক্ত যে আমরা বলেছিলাম তিনটা অক্ষর মাঝিতে পাবেন আলিফ সেন্টা, সে আলিফে কি জেদ দেওয়া না? আর এই আলিফটা কি সেই আলিফ? দেখেন তো, এই আলিফটা সেই আলিফ না। কেন এই আলিফ না? প্রথম কথা হচ্ছে এই তিনটা পাবো আমরা হচ্ছে এই যে আলিফ, আলিফ সেন্টা, এটা পাবো হচ্ছে মাঝির প্রথম শিখা। এর তো মুজারের শিখা, মুজারে তো আমরা তিনটা অক্ষর পাবো না, অতিরিক্ত পাবো না, বরং আমরা সব জায়গায় পাবো চিন্তা, কমন চিন্তা এখানে পেয়েছি। এই আলিফটা কি তাহলে? এই আলিফটা হচ্ছে মুজারে যে আলিফ, সেই আলিফ। এটা কিন্তু ওই আলিফ না। এই মুজারে আলিফ কেমন বুঝলাম? দেখেন এই যে আলিফে জবর আছে, এবং আমরা এটা মাঝের শিখা না, মাঝের শিখা, মাঝের প্রথম শিখা হলে আলিফটা পাওয়া যেত। যাই হোক, তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি এটা হচ্ছে বাবে বলেন বলেন বলেন, বাবে ইস্তেফালুন, তাই না? আচ্ছা, আমি যখন বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন, সামনে ভিডিও দেখবেন। আর ইস্তেফালুন, এখন আসেন শিখা কি? শিখা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম বাহাস, ইসবাত। ইসবাত কেন শুরুতে মা অথবা লানায়, আমরা বাহাসের উপর ভিডিও করেছি, আলহামদুলিল্লাহ শিখার উপর করেছি। ইসবাত ফাইলে মোজারে, মোজারে কেন আলিফ আছে তাই, মারুফ কেন জবর আছে তাই শুরুতে। সিগা বাহাস, বাপ কি? দেখেন বাপ আমরা নির্ণয় করবো এই যে এখান থেকে। ইস্তেফাল আমরা ফা আইন লাম খেয়াল করবো, এই যে ফা আইন লাম, আমরা এই তিনটা অক্ষরকে বের করি। দেখেন আমরা জানি এই শব্দে আলিফ চিন্তা অতিরিক্ত আসে, বা চিন্তা অতিরিক্ত আসে আলিফটা মোজারের জন্য। আর চিন্তা অন্যান্য সব জায়গায় অতিরিক্ত আসে, আলিফ চিন্তা আসে হচ্ছে মাঝের প্রথম জায়গায় শুরুতে। আমরা পেয়ে গেলাম ফা আইন লাম, মনে কল্পনা করলাম এটা ফা, এটা আইন, এটা লাম। এবার দেখি এর সঙ্গে কি কি ঘটনা করছিল। প্রথমে এর আগে আলিফ চিন্তা যুক্ত করেছিল, এবং আলিফটা জেজ যুক্ত, আমরা করি সেটা ইস তাজের, ঠিক আছে, ফা কালিমাই আহ আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু গয়েন, হ্যাঁ
আচ্ছা, ফা কালেমায় আমরা কি দিলাম দেখেন তো, ফা কালেমাতে আমরা জেদ দিলাম, এই সরি সাকিন দিলাম, এখানে সাকিন দেয় না, ইস্তিফ, ইস্তিগ। এরপরে দেখেন আইন কালেমার উপর একটা আলিফ, আমরা এই এটা আইন কালেমা ধরি, ফাটা তো আইন কালেমা তাই না, ফা আইন নাম, এটা তো বুঝেন যে এটা ফা, এটা আইন, এটা নাম, ধরে নিতে হয়, দিলাম এখানে জবর, আলিফ দিলাম, তাহলে কি হলো, ইস্তিগ, ইস্তিফ, ফা, লুন, রুন। মানে এই যে আমাদের এটা যেমন হবো এটা সমান করতে হবে। আর বলবেন যে ভাই এখানে তো এই যেটা মাছদারের জন্য লেখা হয়েছে, এটা আপনি জানেন যে সরফেস করে কেমনে সাজানো হয়েছে, বলেছিলাম একটা মাঝি একটা মুদারি মাছদার, এখানে জবর দেখানো যেটা শুরুতে বলেছি, যেটা হলো তো পেশ, কিন্তু অনেকে ব্যাখ্যা দিন যেটা ফেলের পরে আসছে, এই জন্য এটা হচ্ছে মাফুলে মোতলাক হিসেবে এটাকে জবর দেওয়া হয়। মাফুলে মোতলাক কি নাহু করছে কথা হবে ইনশাল্লাহ, এগুলো করলে এখন বললে বড় হয়ে যাবে। তাহলে কি হলো, ইস্তেগফারুন, এটা কেমনে হলো, এই যে ইস্তিফআলুন ওজন, ওজনে, এটা কেমনে বুঝবো, বাবের নাম তো তেমন করবো, ফাইলাম ওখানে আমাদের এটার মূল অক্ষর কল্পনা করে সাজায় ফেললে হয়ে যাবে। এগুলো আমরা বাকি এগুলো দ্রুত আগে পেয়ে দেখেন, লা তাকমাতি, এইবার আমাদের সমস্যা হয়ে গেছে দেখেন, লা তাকমাতি, এবার আপনি কি হবে এটা বলেন আপনার আমাকে, আপনি এটা চেষ্টা করেন, আমাদের এখানে এই লা আসবে, লা এসে আমাদেরকে বিভিন্ন কাজ করবে, সেটা আমরা বলে আসছি যে মাঝে মোজারেতেও আসবে, কি বলে, মোজারে এর নাফিতেও আসবে, আবার নাহিতেও আসবে, তাই না? এখন আমাদের মোজারে এর সিগাই কোনোটাই কি দেখছেন যে লা এসে জের দেই, কখন দেখছেন? দেখেন নাই। কিন্তু আমরা এইভাবে যদি আমরা পড়ি দেখেন তো, আমাদের যে নাহি যে সিগা, লাতা ধাম, লাতা ধাম, লাতা ধামিম, তিনটে যে কোনোটা হবে। আমরা এর আগে কিন্তু একটা পড়েছিলাম, মনে আছে কিনা, সেগুলো কিন্তু ওই মারবার, সেখানে কিন্তু আমাদের এই আমর এবং নাহিদ তিনটা হয়, কেন হয় আমরা ইনশাল্লাহ তাহলে বলবো। তাহলে কি হলো, ইদহাম্মা, ইদহাম্মি, ইদহামিম, এটা হচ্ছে আমরের, আর নাহি কি লাতা ধাম্মা, লাতা ধাম্মি, দেখেন তো লাতা ধাম্মি, লাতাক মাতি, লাতাদ হাম্মি, লাতাদ হাম্মি, দেখেন লাতাদ হাম্মি, লাতাক মাতি, হয়েছে কিনা? আচ্ছা, এটা নাহিদ সিগা তাই না? কেন বললাম, এই যে এখান থেকে যে কোনোটা মিলে গেলে তো নাহি হবে। তাহলে আমরা পেলাম সিগা হচ্ছে কি, এটা তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, সিগা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস কি, নাহি হাজের মারুফ, নাহি কেন, এই যে লা এসে এগুলো করছে তাই নাহি, হাজের কেন, তা আছে, মারুফ করা জবর আছে, এখানে জবর। বাপ কি দেখেন, বাপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সব সময় বলতে হবে যে প্রথমটা নির্ণয় করতে হবে, প্রথমটা আসতে হবে। তো নাহের প্রথম জায়গায় আমরা আসি, তাহলে আপনি এখানে ওজনে মিলালে দেখেন এখান থেকে মিলে যাচ্ছে এটা, মানে প্রথম জায়গায় আনলে কি হবে, আমরা কিন্তু প্রত্যেকটা ভাবে বলেছি, এই জন্য অনেক সময় প্রত্যেক ভিডিওতে বারবার বলি না যে আপনি মোজারের, আপনি ধরেন 7 নম্বর সিগা পড়তেছেন, তো 7 নম্বর সিগায় তো আসলে এমন লেখা নেই, আছে নাকি, আস্তানসেরও লেখা নেই। তো আমরা তো এই সরফেস ছবি যেটা ছোট ছোট প্রত্যেকটার প্রথমটা পড়েছি, তো আপনি যখন ওই মোজারের প্রথম সিগাটা নির্ণয় করতে পারবেন, তখন কিন্তু আপনি এর মধ্যে মেলালে মিলে যাবে। কিন্তু আপনার যেটা 10 নম্বর সিগা, 8 নম্বর সিগা, ওটা তো এর মধ্যে নাই, আছে নাকি? তো এর মধ্যে শুধু প্রথমটা আছে, প্রথমটা। তো এই জন্য 1 বচন করলে এখান থেকে একটা মিলে যাবে, এই জন্য আমরা বলি 1 বচন করতে হবে এটা। তাহলে এটা আমরা পেলাম, এর সাথে তা মিলে গেল। তাহলে বাপ কি, বাবে, বলেন বলেন, বাবে ইফইলালুন, বাবে ইফইলালুন। এবার আপনাকে এর মাছদার বলতে হবে। মাছদার কি দেখেন, আমরা আগে লা বাদ দিই, কারণ এটা আছে নাহির জন্য আসছে, আর আমাদের নাহি তো আমরা জানি মোজার থেকে গঠন হয়, এবং এটা মূলত আমাদের গঠন করা হয়েছে হাজের থেকে, মোজারে হাজের থেকে, এই যে তাল যুক্ত হয়েছিল, তাটা আমরা বাদ দিলাম। এবার আসেন আমাদের, আমরা জানি যে এখানে অতিরিক্ত অক্ষর হচ্ছে ফা কালেমার পূর্বে একটা আলিফ, আইন কালেমার পরে একটা আলিফ, আর লাম কালেমার ডবল আসবে, অর্থাৎ লাম কালেমা আরেকবার আসবে। কিন্তু আমরা জানি এই তিনটা অক্ষর পাওয়া যায় মাঝিয়ে প্রথম সিগায়, কিন্তু অন্য জায়গায় কয়টা পাওয়া যাবে, অন্য জায়গায় দুটো পাওয়া যাবে, কি কি, আইন কালেমার উপর একটা আলিফ এবং লাম কালেমা ডবল, এমন পেলে আমরা সেটা বলবো বাবে ইফিউলালুন। তাহলে আমরা বলতে পারি এটা বাবে ইফিউলালুন, কেন, এই যে আইন কালেমার উপর একটা আলিফ এবং তাটা 2 বার আসছে। তাহলে আমরা এখান থেকে এটা মুছে দিই, এবং তাসদিদ মুছে দিয়ে আমরা বোঝাই যে এটা একটা অক্ষর। তাহলে কি হলো, কাপ মিম তা, আমরা এটা ফা ধরলাম, এটা আইন ধরলাম, এটা লাম ধরলাম। এবার আসেন দেখেন তো, এখানে ফা আইন লামের সাথে কি হয়েছিল, ইফিউলালুন, আগে আমরা ফা কানার পূর্বক আলিফ দিলাম জেদ যুক্ত, ইক, ইক, এরপর দেখেন ওই, ওই, ইক মি, ঠিক আছে, বুঝতেছেন কিনা, ইফইলালুন, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে ইক, ইক মি, ঠিক আছে, ইক মি, এই যে ফা কালেমার পরে আইন কালেমার পরে একটা ইয়া, ইক মি, ইফই, এরপরে হচ্ছে তা, এরপরে একটা আলিফ, দেন আলিফ, ইক মি তা, আবার লাম কালেমা দেন তাতুন, ইক মি তাতুন ইফইলালুন, ইক মি তাতুন ইফইলালুন। অর্থাৎ এই ফা আইন লাম যেখানে আছে, আপনি কাপ, এই আমাদের মানে এক কথা মূল অক্ষর তিনটা সেখানে বসান, বা এই ফা আইন লামের সঙ্গে যা যা যুক্ত হচ্ছে এখানেও তাই তা যুক্ত করলে আপনার কাঙ্ক্ষিত মাছদারটা চলে আসবে। অর্থাৎ বাবের নাম যা তাই হচ্ছে আমাদের মাছদার।
এবার দেখেন লান ইয়াস্তাগফির, হ্যাঁ লান ইয়াস্তাগফিরিক, লান ইয়াস্তাগরিক আছে তাফরিক আছে লান ইয়াস্তাফরিক, ঠিক আছে ইয়াস্তাফরিক। আমরা এখানে লান জানি, লান এসে পাঁচটা সিগার শেষে যে পাঁচটা সিগার শেষে আমাদের মোজারাতে পেশ আছে সেই পাঁচটা সিগারে জবর দেয়, আর বাকিগুলোরে নুন বিলুপ্ত করে দুটো সিগা বাদে সেগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়ে আসছি। তাহলে এটা সিগা কি আমরা জানি, নুন এখানে বিলুপ্ত করেছে তার মানে এমন ছিল। শুরুতে ইয়া শেষে আলিফ নুন, এটা কোন সিগা? আমাদের কাছে তাসনিয়া মুজাক্কার গায়েব সিগা বাহাস কি নাফি। কেমন নাফি? তাকিদ, নাফি তাকিদ। কি যুক্ত হয়েছে তাকিদের জন্য? লান। তার নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ। মারুফ কেন? জবর আছে। আচ্ছা সিগা গেল। বাহাস কি? আচ্ছা বাহাসে তো বললাম, সিগার পরে বাহাস বললাম। আচ্ছা সিগা বাহাস। বাপ কি দেখেন, বাপের জন্য আমাদেরকে আগে এক বচনে আসতে হবে। আমরা এক বচনে আসি। এক বচনে কি আলিফ নুন থাকে না? বরং আমি যদি আপনাকে বলি দেখেন ইয়াফআলানে, এটার এক বচন কি? আপনি বলবেন আলিফ নুনটা দুই বচনের জন্য আসছে আর শেষে থাকবে পেশ, তাহলে কি হবে? ইয়াফআলু। আমরা করলে এটা দুই বচন মুছে দিই, দিয়ে শেষে কি পেশ দিই, তাহলে কি হলো? হ্যাঁ এস্তাফরিকু, এস্তাফরিকু। এবার আসেন এস্তাফরিকু যদি হয়, এখন আপনি আমাকে বলেন যে মুজারে এর শুরুতে, সরি মাজি এর প্রথম সিগাতে আলিফ সিনটা 3 অক্ষর পাইলেও এই বাবে ইস্তেফালে মূলত প্রত্যেকটাই কয় অক্ষর পাবো আমরা? অন্যান্য বাব যেগুলো বলে আসছে এতদিন সবই কিন্তু একই নিয়ম, যে ওই যে অতিরিক্ত এক অক্ষর দুই অক্ষর সবে মাজি এর প্রথম সিগায় পাওয়া যাবে, অন্যগুলো পাওয়া যেতে পারে, না পাওয়া যেতে পারে, বা অন্যান্য ভাবে চেনা যাবে। সব কিন্তু আমি দেখা দিয়ে আসছি উদাহরণ সহ আলহামদুলিল্লাহ। এখন দেখেন তাহলে এটা কি হলো? আমরা এখানে পাচ্ছি যে আলিফ সিন তা, এখান থেকে সিন তা কমন পাবো আমরা, এই যে সিন তা কমন পেয়েছি ফা কালেমার আগে। আর ইয়াটা কি? এটা হচ্ছে মোজারে আলামত। তাহলে আমরা যদি মোজারে আলামত মুছে দিই এবং আমরা বললাম যে এটা হচ্ছে বাবে ইস্তিফালুন, কেন? এই যে সিনতা পেয়েছি, এবং তাহলে আমরা এই সিনতা মুছে দিই, তাহলে কি হলো? ফা রোয়া কফ। ঠিক আছে, আমরা যদি এবার এর মতো করি, মাজদা বের করতেছি, মাজদা করতে গিয়ে করতে হবে এই ফা এলাম যেমন, এই এটা ফা রোয়া কফকে তাই করতে হবে। তাহলে দেন যেমন আলিফ সিন, আচ্ছা বড় হয়ে গেল না, আচ্ছা থাক। ইস্তিফ, ইস, দেখেন ইস্তিফ, ইস্তিফ এখানে ফা আছে না? ইস্তিফ, ইস্তিফ আলুন, ইস্তিফ রকুন, ইস্তিফ আলুন, ইস্তিফ রকুন। এখানে মিলছে কিনা? এই দেখেন এখানে ফা কালেমার পরে আলিফ সিনতা, এখানেও ফা কালেমার পরে আলিফ সিনতা, এখানে আলিফ কালেমার পরে একটা আলিফ, এখানে আলিফ কালেমার পরে একটা আলিফ। ইস্তিফ রকুন, ইস্তিফ আলুন। আশা করি বুঝেছেন। এরপরে আসেন, এখানে আমরা পাচ্ছি ইকমাত, ইকমাতিত। আচ্ছা ইকমাতিত, আমরা জানি যে আলিফ আসে মুজারের শুরুতে যে আলিফটা আসে ওয়াহিদুল্লাহ কালিম, সেই আলিফে কি থাকে বলেন তো? সেই আলিফে আমাদের বলেন আফ আলু মানে না জবর থাকে। আবার আরেক জায়গায় আমাদের আলিফ পাই, আমরা যে বলি ইদরিব উংসুর, আমরও আলিফ পাই, সে আমরে পেশ থাকে অথবা জেদ থাকে, এখানে আমরা জের পাচ্ছি। আবার আমরা এইখানে একটা আলিফ দেখেছিলাম অতিরিক্ত আলিফ আসে, এখানে আবার জেদ ছিল, তাই না? আবার আমরা অন্যান্য ভাবে দেখে আসছি সেখানেও আবার জবর থাকে আলিফে। তো আলিফে বিভিন্ন রকম থাকে, কিভাবে বুঝবো ভাই? আচ্ছা আপনাকে আমি বলি, দেখেন এখানে এই আলিফটা যে জের যুক্ত আছে, আমাদের এ আলিফ যে যুক্ত আছে, এখানে জের সাথে আলিফ চিন্তা আছে না? এর কি আলিফ চিন্তা আছে না? তার মানে এর সাথে কোনো মিল নাই, তার মানে এটা কি প্রসেসর? আবার এতে কি পেশ আছে না? তাহলে এটা কি ওয়াহিদ মুতাকাল্লিম সিগাও না, তাহলে এটা কি? আমাদের আরেক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে কি আমাদের আমরের যে আলোচনা ছিল সেখানে দেখেন মিলান তো, সেখানে মিলাবো কোন ভাবের সঙ্গে মিলাবো? এবার আপনি আসেন আমাদের ফা কালেমা এবং এটা আইন কালেমা, আইন কালেমার পরে আইন কালেমার পরে অতিরিক্ত একটা আলিফ, হ্যাঁ, এবং এই যে আমাদের লাম কালেমা দুটো, এই তা কিন্তু এখানে সাকিন হয়েছে মূলত। এটা আমাদের বলতেছি আমি, এটা আপনার ধরে নিন যে আইন কালেমা দুটো, তাহলে ফা কালেমা পরে অতিরিক্ত একটা আলিফ, আইন কালেমা দুটো, এমন ভাব কোনটা দেখেন তো? আমরা জানি এটা হচ্ছে এটা অতিরিক্ত অক্ষর তিনটা আমাদের এই জায়গায় প্রথমটায় পাওয়া গেলেও ফা কালেমার আইন কালেমার পর একটা আলিফ এবং লাম কালেমা দুটো, এমন ভাব হচ্ছে এটা। আইন কালেমার পর একটা আলিফ, লাম কালেমা দুটো, এমন ভাব কোনটা? বাবে ইফ আলুন। এবার আপনি এই আলিফ ওলাটা আর অন্য কোথাও চালায়েন না, আপনি এখানেও যেন না অন্যদিকে যেন না, যেহেতু আপনি মোটামুটি কল্পনা করতেছেন যে এই ভাব হতে পারে, তাহলে আপনি আলিফটা দেখ এখানে পর্যন্ত কোথায় আলিফ আছে? এখানে আলিফ আছে এইখানে। তো এটা তো আমাদের ইদহাম্মা, এই যে আমাদের বাবার প্রথমটা, এটা আমাদের এখানে এমন না। আর আলিফ আছে এই যে হেমামন, এমন জায়গায়। বুঝবে কিনা? আগে আপনি এটা মনে মনে দেখে নিলেন যে অতিরিক্ত অক্ষর কোথায় কোথায় আছে, কোন বাপটা মিলে নিলেন। এবার আপনি আলিফটা খোঁজেন এখানে এসে, এটা না। এবার এটা তো এই মাছদারের মতো, এটা তো মাছদারের মতো ওজনে আসতেছে না। ইফআইলালুন ইদনি এমন হতো, কিন্তু তা তো হচ্ছে না। আলিফ আছে এখানে, এইখানে আলিফ আছে দেখেন, ইদহাম্মা ইদহামি ইদহামিম,
এইখানে কিন্তু আলিফটা আমাদের আলহামদুলিল্লাহ মিলে গেল। এবং মূলত আমরা বললাম না লাম কালেমা দুটো, এখানে কিন্তু এটা এই আমরটা 3 ভাবে আসবে, যেগুলোটা আসলে হবে। এটা এমন আসতে পারতো যে ইকমাতি বা ইকমাতা বা ইকমাতি, যা আসছে 3টা থেকে যে আসতেছে ঈদ ঈদ হামিম, হ্যাঁ ইকমাতিত এটা আসছে। কিন্তু চাইলে কিন্তু এইগুলো আসতে পারতো, যেমন একটু আগে এখান থেকে আমরা নাহিয়াটা এখানে সমাধান করলাম। আশা করি জিনিসটা বুঝেছেন। তার মানে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, যেভাবে আসুক না কেন আমাদের এটা বের করতে খুবই সহজ হবে, যদি কিনা আমরা একটু কল্পনা করি, একটু গবেষণা করি। এই জন্য আপনাকে বেশি বেশি পড়তে হবে। তাহলে এটা কি হলো, সিগা যেহেতু প্রথমটা আমরা বুঝে হলাম যে ওয়াই মুজাক্কার হাজের, সিগা বাহাস কি, বাহাস হচ্ছে আমর হাজের মারুফ। বাপ কি, বাপ আমরা বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বাবে ইফি ইলাল কেমনে হলো, এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ মিলাই ফেললাম। সিগা বাহাস বাপ মাজদার কি, আমাদেরকে আগে আমাদের মূল অক্ষরটা বের করতে হবে, ফা আইন লাম বের করতে হবে। আমরা জানি এটা আমরের জন্য আসছে, আমরা এটাও জানি যে লাম কালেমা দুটো আসে আর ফা কালেমার পরে একটা অতিরিক্ত অক্ষর আসে, এভাবে বসে ফেললাম। তাহলে আমরা 3টা অক্ষর পেয়ে গেলাম। এবার আপনি দেখেন ইফ ইলালুন, আপনি প্রথমে ফা কালেমার পরে একটা আলিফ দেন, দিছে ইফ, ইফ ইক, এরপরে দেখেন আইন কালেমার পরে একটা ইয়া দেন, দিলাম, এবং আইন কালেমাতে জের ইকমি, ইফি ইকমি। এবার লাম কালেমার পরে একটা আলিফ দিয়ে একটা লাম দিয়ে দিন। আচ্ছা ভাই, আপনি তো বলছেন এখানে অতিরিক্ত দুটো অক্ষর আসবে, 3টা অক্ষর আসবে, এটা আবার কি করতেছেন ভাই? এটা তো আমাদের মাজদা, এটা তো বাব, বাবের সঙ্গে তো আমাদের এটা সম্পর্ক নেই, এটা তো আমরা গর্দান পড়েছি তাই না? আমরা তো অতিরিক্ত অক্ষর 1টা 2টো 3টা বলি, সব কোথায়? এই গর্দানে। আর বাবের সঙ্গে তো সম্পর্ক আলাদা, বাব তো একটা আমরা শুধু নির্ণয় করলে হচ্ছে বা এর সঙ্গে মাজদান মিলাই দিলে হচ্ছে। এটা কিন্তু আমরা প্যাচ লাগাই না আবার। তাহলে ইফইলালুন ইকমি, বলেন বলেন, ইকমি তাতুন, ইকমি তাতুন, ইফইলালুন ইকমি তাতুন। আশা করি বুঝেছেন। বাকি দ্রুত দ্রুত দেখি আমরা। দেখেন এটা আপনি কেমনে বলবেন, মাস্তানসর না নাকি মা ইস্তানসর না? দেখেন আপনাদেরকে আমি বলি, আমাদের এই যে হামজা, হামজা নিয়ে আলোচনা করতে গেলে সময় চলে যাবে। হামজা এটা কয়েক প্রকার আছে, আমরা পরিষদীয় 2 প্রকার পড়ি, হামজায় অসলি, হামজায় কতে ওই। হামজা অসলি যেটা, এটা হচ্ছে অসলুন, এটা হচ্ছে পৌঁছানো। হ্যাঁ, কোথায় পৌঁছাবেন আপনি? দেখেন আমি যদি আপনাকে বলি যে সহজ একটা উদাহরণ দিয়ে, আমরা যে বললাম কলামুন, এটা বলেন তো মারেফা নাকি নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট? আর বলবো এটা হচ্ছে অনির্দিষ্ট, নাকেরা। তো মারেফা করতে হবে কেমনে? সাধারণত আমরা সবাই জানি আলিফ লাম যোগ করলে মারেফা হয়, কিন্তু না, আসলে মূলত লাম যোগ করলে মারেফা হয়। মুআররাব বিল্লাম বা সাকিন যুক্ত লাম, এই যে এটা মারেফা। এখন আপনি পড়েন তো, লাকুলামুন। পড়া যায় সাকিন দিয়ে শুরুতে? যায় না, বরং আমাদের এখানে একটা আলিফ নিয়ে আসি আমরা পড়ার জন্য। এই আলিফটা হামজায় আলিফ, এটা হামজা যেহেতু হরকত চলে আসছে, হামজে অসলি, অসলি মানে কি, এটা পৌঁছানোর জন্য হামজা। কোথায় পৌঁছাবো? এই যে সাকিন পর্যন্ত পৌঁছাবো। তো আমরা এই যে আমরা কিন্তু বা বেজে অতিরিক্ত 1 2 অক্ষর 3 অক্ষর পড়তেছি, অন্য জায়গায় কিন্তু হামজা অসলি কত এই হিসেবে ভাগ করে পড়ানো হয়। তো আমাদের কাছে মনে হয়েছে এটা প্রাথমিক অবস্থায় সহজ হবে, এবং এইভাবে শিখতে পারলে ওটা এমনি হয়ে যাবে। মানে অন্য কিতাবে আপনি মিলবেন না যে ভাই আপনি কি বলেন, বই দেখে একরকম মানে কি বলেন। তো মূলত পার্থক্যটা হচ্ছে এই, আমরা এভাবে পড়ে আর ওইখানে হামজা অসলি এবং কথা সে ভাগ করা হয়েছে। তো আমাদের এই যে বাপটা বা অন্যান্য যে অনেক বাপ সেগুলো হচ্ছে হামজা অসলি, অসলি কি, এইখানে সাকিন, এই জন্য এখানে আমরা পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো? একটা আলিফ নেবো, তো আলিফে আমরা জেড নিছি বা এটা এইভাবে এসে কি আছি, কি হলো ইস্তান সরনা, বা আমরা এখানে পড়েছিলাম এই যে ইস্তান সরা, বা এখানে ইস্তে পালন। তো সমস্ত হামজা অসলি। তো এটা কেন নিয়ে আসছিলাম মনে আছে কিনা? নিয়ে আসছিলাম পূর্বে কোনো হরকত নেই, তো একটা হরকত নিয়ে এসে সব মিলাই পড়ার জন্য। কিন্তু যখন এখানে আসলো এটা মিমে জবর আসলো, তখন কিন্তু আমাদের হরকতটা, এটা হরকত লাগতেছে না, কারণ হরকত তো আমরা পেয়ে গেছি, মাস তানসার না পড়া যাচ্ছে। এই জন্য অনেকে বলে যে ভাই ওয়াস্তাগফিরুল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ, আমরা কোনটা পড়বো? বিষয় হচ্ছে আপনি যদি শুধু শুধু পড়েন, এটা তো আপনি বুঝতে পারছেন। অনেক মহিলারা বা আশেপাশে যারা আছেন জিজ্ঞাসা করেন যে আস্তাগফিরুল্লাহ, যখন শুদ্ধ একটা শব্দ আছে তখন তো আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন, কারণ সামনে কিছু নাই, আপনি একটা হামজা নিয়ে এসে আপনি অসলি, হামজা অসলি নিয়ে এসে আপনি মিলাই পড়তে থাকেন। যখন আপনার সামনে একটা আয়াত আছে বা একটা ওয়াও আছে, তখন তো আপনার পূর্বে হরকত চলে আসছে, তখন এই হামজাটা লেখা আসবে কিন্তু পড়া যাবে না। ঠিক আছে, হামজার বৈশিষ্ট্য হচ্ছে কি, হামজা আসলে লেখা আসবে কিন্তু পড়া যাবে না। আর কথা ওই যেগুলো ও লেখা আসবে পড়াই আসবে, এবং সামনে এগুলো আলোচনা করা যাবে। তাহলে এটা আপনি কি বলতে পারতেছেন? মাস্ত আনসার না। এবার আপনি আসেন, মা এটা কার আগে আসে? এটা আসে আছে মাঝি এর আগে। দেখেন মাঝি এর শেষে নুন জবর কোনটা থাকতে, কিন্তু মনে আছেন আলাদা জবর, জবর আলিফ অলিফ তাজেন তালিফ নুন জবর। 6 নম্বর সিগা জবর মনাজ গায়েব, ফালা ফালা ফালু ফালাত ফালদা ফাল না, সেই সিগা এটা তাই না? বলেন বলেন। দেখেন আপনার কি ফাল না লিখলাম, ফাল ফাল না। এবার এই ফাল নাকে আপনি 1 বছর করেন তো, আপনি এই নুনটা মুছে দিবেন, দিয়ে এখানে জবর দিবেন, দিলে ফাল হয়ে যাবে তাই না?
তাহলে আমি বলেছিলাম যে সিগা তাকে করবো আগে সেই সিগাটা এক বচন করতে হবে। এটা মাঝির সিগা পাইছে, মাঝির এক বচন করেন। তাহলে আমরা নুনটা মুছে দিই, যেমন এটা মুছেছিলাম, এবং এখানে একটা জবর দিই। তাহলে কি হলো? মাস্তানসরা। আমরা যদি মাঠা মতো মুছে সিগা বলি আগে। সিগা হচ্ছে কি বললাম? জমনাজ গায়েব বলছিলাম নাকি? সিগা বাহাস কি? নাফি। নাফি কেন? এই যে মারছো তাই নাফি ফেলে মাঝি। মাঝি কেন? এখানে আলিফ আছে যে, মাঝি কেন? না, এটা তো আলিফ চিন্তা। কোন আলিফ চিন্তা? আলিফ চিন্তা। কেমনে বুঝলাম? আমরা জানি আহ যদি মোজারে হতো তখন তো আমাদের এই মোজারেতে কি থাকতো বলেন তো? আর মোজারে যে পড়তাম ওটা আমাদের পড়তে হতো, তাই না? তখন আমাদের এখানে মোজার যে জবর থাকতো, কারণ মোজারের একটা সিগার শেষে কি আসে বলেন? মোজারের একটা সিগার শেষেই পেশ আছে। এই সরি, যে একটা সিগার শেষেই আলিফ আসে, সেটা কি? ওয়াজিব মোজাক্কার। এমন বলবেন যে ভাই এখানে তো জবর জেদ দেয়া ছিল না, আমি কিভাবে বুঝবো যে এখানে? কিভাবে বুঝবো যে ছিল নাকি জবর ছিল? আচ্ছা, মোজারে যে সিগার শুরুতে আলিফ আসে সে সিগার শেষে কি হয়? সে সিগার শেষে পেশ হয় আফ আলু। হ্যাঁ, মনে নেই? যেহেতু সে শিখা সে শিখা সে পেশ বলে মনে আছে কিনা? আফ আলো না আফ আলো, আংসরু নাংসরু, আদ্রু নাদ্রুবু, আদ্রিবু নাদ্রিবু, মিস্টেক হয়েছে। তাহলে এখানে এই আলিপে যদি মোজারের আলিপি হতো তাহলে তো এখানে পেশ থাকতো, কিন্তু এখানে তো নুন জবর পেয়েছি। তো নুন জবর কোথায় ছিল আমাদের? জমা বন্যাস গায়ে মাঝির সিগা। এবং আমরা এখানে মাটা মুছে দিচ্ছি, সিগা বাস গেলে বাপ নির্ণয় করবো। আমরা যে সিগা করবো তার প্রথমটা করবো, তো মাঝিয়ে প্রথমটা করতেছি। এটা জেদ দিই, তাহলে কি হলো? ইস্তানসরা। দেখছেন? ইস্তানসরা হয়ে গেছে, আমাদের বাবের সঙ্গে মিলে গেছে আলহামদুলিল্লাহ। বাবে ইস্তিফালুন। এবার আপনি এটা বানান। বানান তো কি হবে তাহলে? এটা আমরা শিখাইছি, এখন সংক্ষেপে বলে দিই। ইস্তিন সরণ হবে। ইস্তিন সরণ মাজদার। মাজদার কেমনে হয়? বাবের নামজা তাই। আর দুটো আমরা দ্রুত দেখে ফেলি। এখানে দেখেন, এখানে আছে আর এটা মুছে গেছে না? আচ্ছা, তাস তাসমার রিনা। হ্যাঁ, তাসমার রিনা। আচ্ছা, আগে আপনি দেখেন তো এই শুরুতে তার শেষে ইয়ানুন কোথায় আছে? তাফআলিনা। তাফআলিনা ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মনে আছে কিনা? তাফআলিনা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে কি এটা? শুরুতে তা শেষে ইয়ানুন। এখন আমরা যে সিগা হোক তার এক বচন করব। তার কি করব? এক বচন করব। আমরা এটা কিসের সিগা? মোজারের সিগা। মোজারে এক বচন করেন তো। প্রথমে ইয়ানুন মুছতে হবে। মুসলাম তাফআলিনা। এবং আমরা জানি মোজারে প্রথমে সে কি থাকে? পেশ থাকে। তাফআলু পেশ থাকে। আচ্ছা, মোজারে প্রথম সে কি তা থাকে? না, ইয়া থাকে। তাফআলু। তাহলে এটা আমরা সেই কাজ করি। প্রথমে ইয়ানুন মুছে দিই, যে এখানে আমরা পেশ দিই। এটা বুঝতেছেন কিনা? তারপর আলিনা যেমন ছিল সেখান থেকে আলু করলাম জাস্ট ওই সব মুছে টুছে দিয়ে। আমরা জানি মোজার প্রথম থেকে কি থাকে? ইয়া থাকে। তাহলে কি হলো? ইয়াসমারু। মোজারের প্রথম থেকে পেয়ে গেছি। আপনি ধরেন বুঝতে পারছেন না যে ভাই এটা কোন বাব। আপনি কল্পনা করেন তো, যেখানে মোজারের সিগা যদি আলামত বাদ দেন, তাহলে ফা ফা আইন আইন তোলার পরে দেখতে হবে একটা আলিফ এবং লাম কালেমা দুটো, এমন বাদ কোনটা? এই যে ইফিল আলুন। এবার আপনি যদি সন্দেহ থাকে, এবার আপনি টান দেন এখান থেকে। ইদহাম ইয়াদহাম। দেখেন তো, ইসমাররা ইয়াসমারু, ইয়াসমারু ইয়াদহামু। মিলছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিলছে। সিগা গেল। বাহাস কি ছিল? শব্দটা বলে গেলাম তো। বাহাস ইজুল ফেলেম মোজারে মারুফ ছিল, তাই না? সিগা হচ্ছে মুয়ান্নাস হাজের। বাহাস ইজুল ফেলে মোজারে মারুফ। বাবে ইফিল আলুন মাজদার। ইফিলালুন। ইসমি। দেখেন, ইসমি। এখানে ইয়া আছে না? টাইম করার পরে এখানে ইয়া। ইসমি। আইন করার পরে একটা আলিফ, আবার এটা মাল্টিপল। ইসমিরুন। ইফইলালুন। আলহামদুলিল্লাহ হয়ে গেল। সিগা বাহাস বাব সব হলো, মাজদার হলো। মাদ্দা জিনিস এসব তো এখন হয়নি, মাদ্দা তো মূলক করে বের করতেছি। জিনিসটা নিয়ে আলোচনা হবে। এরপরে দেখেন সেটা কি লিখছি আমরা? মুস্তাব। হ্যাঁ, মুস্তাব। সেটা তো বলতে, তাই না? মুস্তাবঈদিনা, মুস্তাবঈদানে, মুস্তাবঈদানে। আচ্ছা, ঠিক আছে। মুস্তাবঈদানে। আমরা মিম পাইলে আপাতত ইসম ফাইল অথবা ইসম মাফউল কল্পনা করব। তো আলিফ নুন আসে কোথায়? আলিফ নুন আসে তাসনিয়া। আমরা আগে এক বচন করবো। ইসম ফাইল হোক ইসম মাফউল হোক, যে কোনো শব্দের এক বচন করবো। এবং শেষে কি দেবো? তানবিন দেবো। দেন তানবিন। মুস্তাবঈদুল। মুস্তাবঈদুল। আমরা জানি শেষে আগে অক্ষরে জেদ থাকলে ইসম ফাইল সেভ হয়, তারপর আমরা একটু কল্পনা করি। সিনটা আছে কেন? এটা কিন্তু খুবই ইজি। সিনটা চলে আসছে না? আলিফ সিনটা তো এখানে পাবো, কিন্তু সিনটা পেলে আমরা কি পাবো? এটা হচ্ছে আমাদের, বলেন, এটা কিন্তু আমাদের বাবে ইস্তেফাল, বাবে ইস্তেফালের সিগা। তাহলে কি হলো সিগা? প্রথমে বলি আমরা, দেখেন তো, মিম আছে দুটোই, কিন্তু শেষ অক্ষরে জের আছে করে একটাই। এটা হচ্ছে ইস্তেফাল। মুস্তান সিরুন, মুস্তাব ঈদুন, মুস্তান সিরুন, মুস্তাব ঈদুন। যদি এমন হতো মুস্তাব আদুন, তখন কিন্তু কি বলেন তো? ইসমে মাফুল হতো, কিন্তু শেষ আগার অক্ষরে জবর। যাই হোক,
এটা গেল সিগা বাহাস, বাব গেল, মাজদার কি, মাজদার হচ্ছে আমাদের কই ইস্তিফআলুন ওজনে বানাতে হবে আমাদের। আমরা এখানে এটা জাস্ট মুছে দিয়ে ইস্তিব আদুন ইস্তিফআলুন কেমনে হলো, ওই যে বা আইনদার মুলাক্কাত ধরে আপনি এর সাথে ফাইল নামের সাথে হয়েছে তাই করলে হয়ে যাচ্ছে। তাহলে মেন হচ্ছে আমাদের বাব নির্ণয়ের বেসিক কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর আমাদেরকে এই বাবগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। বাব যদি না বোঝেন ভাই বাব কি তাই তো বুঝি না, তাহলে আমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো প্রথম হচ্ছে বাবগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। এরপরে আমাদের সিগার যে নিয়ম, সে তো নিয়ম আমরা তো পড়বো, সিগা বাস নির্ণয় করি, সে বাব যখন নির্ণয় করবো তখন আমাদেরকে দেখতে হবে যে অতিরিক্ত কোন অক্ষর আসছে সেটা পরে আগে দেখতে হবে এটা কিসের সিগা, মাজি মোজারে নাকি আমর নাকি ইসফার ইসমাফুল, জাস সিগা হবে। এটা কি ওই ওয়াহিদ মুজাক্কার গায়েব কি প্রথম সিগা কিনা, এটা যদি প্রথম সিগা হয় তাহলে তো ভালো, না হলে প্রথম সিগা করতে হবে। সাপোজ ধরেন মোজারে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর সিগা আসছে, এটা আমরা পারলেও করবো না, আগে আমরা 1 বচন করবো শুরুতে। হ্যাঁ, 1 বচন করার পরে এবার আমি একটু কল্পনা করবো যে দেখি কোথায় কোথায় আছে। ও এটা তো ওইভাবে আছে মনে হয় না, এবার দেখে বাপটা পড়ি, দেখি মিলে কিনা, মিললো না, তাহলে এবার এই বাপটা পড়ি। এবং এমন করা লাগবে না, আপনি একবারে দেখে বুঝতে পারবেন যে এটা এই বাপ, কারণ প্রত্যেকটা বাবই আলাদা। এজন্য আপনাকে বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে। আর সোলাসিতে কিছু মাজার মুখস্থ করতে হবে, এখানেও কিছু মাজার মুখস্থ করতে হবে। আপনি এখন কোরআন কারিম খুলুন, খুলে দেখেন আপনি ইনশাল্লাহ পারবেন এখন থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতেছেন কিনা, সাবস্ক্রাইব করেছেন কিনা সেটাও বলবেন, বা না হলে করবেন। চাইলে কাউকে শেয়ার করে দেখাতে পারেন কারো উপকার হয় কিনা। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।